বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তুমি নামাজের জন্য দাঁড়াইবা, নামাজের জন্য ইচ্ছা পোষণ করবা, ফাগসিলু ওয়াজহাকুম, এর আগে তুমি তোমার চেহারাকে ভালোভাবে ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যে হাত আছে হাত দুই কনুই পর্যন্ত, মারাফিক মানে হলো ওই যে কনুর যে সুকা যে হাড্ডি আছে ওই হাড্ডি পর্যন্ত তুমি ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বরে তুমি তোমার মাথাকে মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, চতুর্থ নম্বরে যে তোমার পায়ের যে টাকনু আছে কাবাইন বলা হয়, পায়ের যে হাড্ডি আছে দুল হাড্ডি ওই হাড্ডি পর্যন্ত ধৌত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু ওযু শিখিয়ে দিয়েছে, এইগুলো হলো ওযুর মধ্যে ফরজ। এই চারটার মধ্য থেকে যদি কোনো একটা যদি ছুটে যায় তাহলে আপনার আবার ওযু হবে না, আর ওই যে না হওয়া ওযু দিয়ে যদি আপনি নামাজ পড়ি তাহলে ওই নামাজ সহি হবে না। এজন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতাল ইসলাম ইল্লা সালাতালা, যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটার জন্য ইসলামের মধ্যে কোনো অংশ নাই। কি নাই? কোনো অংশ নাই। ইসলামে তার কোনো অংশ নাই। নামাজ না পড়লে আল্লাহ রাসূল বলেন ইসলামে তার কোনো অংশ নাই, সে ইসলামের গণ্ডির বাহিরে। আল্লাহর হাবিব বলেন ওয়ালা সালাতা লিমান লা উযু আলা, আর ওই ব্যক্তির নামাজ যেরই নয়, নামাজ যেন হয় না, যে ব্যক্তি ওযু করে না, ওযু ছাড়া নামাজ পড়লে আল্লাহর রাসূলের ভাষায় কি হয় না, নামাজ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিফতাহুল জান্নাতি আস-সালাত, যে জান্নাতের চাবি নামাজ হলো জান্নাতের চাবি স্বরূপ, জান্নাতের চাবি স্বরূপ। আল্লাহর হাবিব বলে আর ওযু হলো নামাজের চাবি। আপনি ঘরের ভিতরে যদি ঢুকতে চান, গেটের মধ্যে যদি তালা ঝুলানো থাকে, চাবি ছাড়া যে রকম আপনি তালা করে ভিতরে ঢুকতে পারবেন না, ঠিক তদ্রূপভাবে বান্দাবান্দি দুনিয়ার মধ্যে সে যদি আল্লাহর ইবাদত নামাজ যদি না পড়ে সে ওই চাবিটা হাসিল করতে পারবে না, যার কারণে সে জান্নাতের মধ্যেও যেতে পারবে না। আর যে লোকটা নামাজের মধ্যে যদি প্রবেশ করতে চায় তাহলে যে ওযু নামক যে চাবি আছে ওই চাবিটা তাকে আগে শুদ্ধ করতে হবে, অর্থাৎ ভালোভাবে ওযু করতে হবে। ওযু যখন বান্দা করবে তখন তার জন্য অনুমতি আছে, সে নামাজের মধ্যে প্রবেশ করতে পারবে। সম্মানিত হাজির, এই যে পাপী হাসিল পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমাদের মধ্যে সবচেয়ে বেশি গাফলতি দেখা যায়। আমরা অনেক সময় আছে আমাদের শরীরটাকে পাক রাখি না, অনেক সময় আছে আমাদের কাপড়টাকে পাক রাখি না। এবারও মানুষ আছে যারা দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমরা যখন পেশাবের মধ্যে যাই আমরা পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করি না। অথচ এই যে আমাদের এই পেশাব থেকে পবিত্রতা, এটা কিন্তু বড় কঠিন কোনো বিষয় নয়। আপনি আমি যদি যদি ব্যবহার করি তাহলে সহজে আপনার আমার জন্য পেশাবের মধ্যে পবিত্রতা ভালোভাবে অর্জন করাটা আমাদের জন্য সহজ হয়। দেখা গেছে যে আপনার আমার পেশাবের পরে যে ফোঁটাটা আছে এই ফোঁটাটা দেখা গেছে যে আপনি আমি যদি যদি টিস্যু ব্যবহার করে তাহলে তখন আর আপনার ওই যে প্রস্রাবের জায়গার মধ্যে আর প্রস্রাবটা থাকে না। ভালোভাবে যদি পবিত্রতা অর্জন যদি আমরা চেষ্টা করলে কিন্তু আমাদের দ্বারা কিন্তু এই ক্ষেত্রে আমাদের মধ্যে গাফলতি দেখা যায়। অথচ এই যে সাধারণ একটা বিষয় আপনি আমি
এড়িয়ে চলার কারণে এর শাস্তি কিন্তু আমাদের জন্য ভয়াবহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবা করে আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে কোথাও রানা দিনে যাইতেছে। এমন সময় দুইটা কবরের পাশ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াত করতেছেন, গমন করতেছেন। আল্লাহর হাবিব ওই কবরের দুই পাশে যাওয়ার পরে দুই বলতে লাগলেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই কবরের মধ্যে যারা আছে দুইজনকে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তারা শাস্তির মধ্যে আছে। ওয়া মা ইউআযাবান ফি কাবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় তেমন কোনো বড় অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, বরং হালকা অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব বলে, এর মধ্যে একজনকে শাস্তি দেওয়া হচ্ছে যে সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নাবি মা পর্যন্ত চুগলখড়ি করত। এই চুগলখড়ির থেকে বাঁচা একজন মানুষের জন্য কিন্তু কঠিন কোনো ব্যাপার না। সে চাইলেই কিন্তু সহজেই সে চাইলে নাবি মা থেকে চুগলখড়ি করা থেকে সে বেঁচে থাকতে পারে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে মানুষের চুগলি করত, চুগলখড়ি করত, এই জন্য তাকে আজকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। দ্বিতীয় নম্বরে যে দ্বিতীয় খবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইস্তানজিহু আনিল বাউল লা ইস্তানজিহু মিনাল বাউল, ওই লোকটা পেশাব থেকে তার কাপড়কে বাঁচায় রাখতো না। এই কাপড়কে পেশাব থেকে বাঁচায় না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কবরে যাওয়ার পর শাস্তি দিতেছে।